কেউ আমার কথা বিশ্বাস করলো না। মুখে কালি দিয়ে সবাইকে চিৎকার করে বলল আমি আমার শাশুড়ির হত্যাকারী। এরপর সেই গ্রাম থেকে আমাকে বের করে দেওয়া হলো। সারাদিন আমি খুব কান্নাকাটি করে রাস্তার একধারেই কাটিয়ে দিলাম। গভীর রাত, চারিপাশে মানুষজনের আনাগোনা খুব কমে গেছে। এক দুইটা গাড়ি যাচ্ছে। আমি গাছের এক কোনায় বসে আছি। কিছুক্ষণ পর পর শিয়ালের ডাক আসছে। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছিল এই নির্জন রাতে আমাকে যদি কেউ টেনে ছিঁড়ে ফেলে তাও কেউ আমাকে বাঁচাতে আসবে না। কিছুক্ষণ পর আমার মনে হলো কেউ আমার পিছু নিচ্ছে। আমি বারবার এদিক সেদিক তাকিয়েও কাউকেই দেখছি না। হঠাৎ করে কেউ আমার নাম ধরে ডাক দেয়, আনহা, চিনতে পেরেছো আমাকে? আমি ফারিদ। কথাটা শোনা মাত্রই বুকের ভেতর কেমন একটা ধক করে উঠল। অশ্রু ভেজা চোখে পেছনে তাকালাম। তাকিয়ে দেখলাম ফারিদ দাঁড়িয়ে আছে। সে আমার দিকেই তাকিয়ে আছে। তার চোখে মায়া। কান্না ভেজা গলায় আমাকে বলল, এমনটা কেন করলে আমার সাথে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বরং আমি তোমাকে সাহায্য করছিলাম। তাহলে তুমি কেন সবাইকে আমার কথা বললে? তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো, আমার সাথে বেইমানি করেছো। আমি তোমাকে কখনোই মাফ করব না। আমি তখন তাকে বললাম, আমাকে মাফ করে দিন। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তবুও আপনি আমাকে মাফ করে দিন। আমি জানি আপনিও আমাকে একা করে চলে যাবেন, কিন্তু যাওয়ার আগে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমাকে মাফ করে দিন আপনি। কিন্তু ফারিদ কিছুই বলে না, অদৃশ্য হয়ে যায়। এরপর আনহা হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকে। কেটে যায় রাত। পরদিন ভোরবেলা এই গ্রামে হাজির হলো আমার স্বামী রিফাত। মায়ের মৃত্যুর কথা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি, তাই তো তখনই এই কথা শোনা মাত্র টিকিট কেটেছে আর প্রবাস থেকে বাড়িতে চলে আসে। আমার যা সবকিছু বলে এবং আমার শ্বশুরও বলে যে আমি নাকি আমার শাশুড়িকে হত্যা করেছি। এটা তারা নিজের চোখে দেখেছে। যার কথা ঠিক আছে, কিন্তু আমার শ্বশুর আব্বা কি করে পারলেন এত বড় মিথ্যে কথা বলতে? তিনি বয়স্ক মানুষ, তার অবশ্য মৃত্যুর ভয় থাকলে এত বড় মিথ্যে কথা বলতো না। সব শুনে আমার স্বামী রিফাত যতটা না কষ্ট পেয়েছে তার থেকেও দ্বিগুণ রাগে জ্বলছে। সে আমার খোঁজ করতে লাগলো, যেখানেই পাবে আমাকে সেখানেই মেরে ফেলবে। তখন আমার শ্বশুর আব্বার যা বলল, আমাকে গ্রামের লোকেরা গ্রাম থেকে বের করে দিয়েছে, তাই এখন আমি কোথায় আছি তারা জানে না। আমার স্বামী আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। গ্রামের প্রত্যেকটা মানুষের থেকে আমার খোঁজ নিলেন, কেউ কি আমাকে দেখেছে কিনা। তখন একটা লোক বলল, এই গ্রামে ঢোকার বড় মেইন রাস্তায় আমাকে দেখেছিল। আমার স্বামী আর সময় নষ্ট না করে সেই রাস্তায় যেতে লাগলেন। অন্যদিকে আমি যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম একটা কুঁড়ে ঘরের ভেতর আমি। আশেপাশে কেউ নেই। ঘরটার ভেতর একটা চৌকি এবং কিছু হাঁড়ি পাতিল রাখা। দেখে মনে হচ্ছে কোনো ছেলের ঘর। হঠাৎ করেই আমি দেখলাম ঘরের ভেতর কেউ প্রবেশ করলো। একটা ছেলে, যার বয়স 28-29 হবে। গায়ে ছেঁড়া শার্ট এবং অনেক ময়লা লেগে আছে।